হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় 4 সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ক্লাস এবং আগামী ধারাবাহিক কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা সূচক ও লগারিদম শেষ করতে পারবো এবং এই চ্যাপ্টারে তোমাদের যাবতীয় যে সকল সমস্যা আছে তার সব সমাধান হবে বলে আশা করছি। এবং তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে হাতে কলমে লিখে লিখে সমাধান করো তাহলে আশা করি তোমরা সবগুলো অঙ্ক নিজে থেকেই সমাধান করতে পারবে, কারণ আমরা এখানে একটা অঙ্ক বাদ দিচ্ছি না, A to Z প্রায় সবগুলো অঙ্কেরই সমাধান দেখছি। তো আজকের ক্লাস ভেবে আমি তোমাদের সাথে আছি কামাল হোসেন সাহেব, পড়াশোনা করছি অণুজীব বিজ্ঞান, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আমরা গত ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত সমাধান দেখেছি, আজকের ক্লাসে আমরা 5 থেকে 8 পর্যন্ত সমাধান দেখব। 5 নাম্বার আমরা প্রশ্নটা লিখে নিব যে প্রশ্ন কী দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে a স্কোয়ার বি ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 ইন্টু বি টু দি পাওয়ার স্কোয়ার। তো 5 নাম্বারের প্রশ্নটা হচ্ছে এটাকে আমাদের সরল করতে হবে। উপরে a স্কোয়ারটা থাকে, বি ইনভার্স 1 এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই বি, a ইনভার্স 2 এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই a স্কোয়ার ইন্টু এটার সাথে b গুণ আকারে থাকে টু দি পাওয়ার স্কোয়ার। বি ইনভার্স 1 a ইনভার্স 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ একটা সূত্র ছিল যে a ইনভার্স n এটা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। সূত্র অনুযায়ী আমরা b ইনভার্স 1কে এভাবে লিখতে পারি, সূত্র অনুযায়ী a ইনভার্স 2কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে a স্কোয়ারকে 1 দিয়ে গুণ দিলে উপরে থাকে a স্কোয়ার, নিচে থাকে b, 1 এর সাথে b গুণ দিলে উপরে হয় b, নিচে থাকে a স্কোয়ার টু দি পাওয়ার, বাইরে একটা স্কোয়ার ছিল এটা আমরা লিখলাম। তাহলে উপরে থাকে a স্কোয়ার, নিচে থাকে b, এই জিনিসটাকে যদি আমরা নিচের থেকে উপরে তুলি তাহলে a স্কোয়ারটা উপরে যাবে এবং bটা নিচে আসবে টু দি পাওয়ার স্কোয়ার, যেহেতু এগুলোর সবগুলোর উপরে একটা স্কোয়ার ছিল। এখন a স্কোয়ারকে a স্কোয়ারের সাথে গুণ দিলে হয় a টু দি পাওয়ার 4, bকে b এর সাথে গুণ দিলে হয় b স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, উপরে a। আচ্ছা, এখন আমরা 4-এর সাথে 2 গুণ দিলে হয় a টু দি পাওয়ার 8, নিচে থাকে b স্কোয়ারকে b স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে b টু দি পাওয়ার 4, কিংবা এই যে 2 ওইটারে 2 দিয়ে গুণ দিলে হয় 4। এরকম একটা সূত্র ছিল যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m n। তার মানে a টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার আরেকটা পাওয়ার পাঁচ স্কোয়ার, তাহলে এই দুইটা পাওয়ারকে আমরা গুণ দিলে 4 আর 2 গুণ দিলে কিন্তু এই অনুযায়ী 8 হয়, 2 আর 2 গুণ দিলে এই সূত্র অনুযায়ী 4 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে, তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এখন আমরা দেখব হচ্ছে পরবর্তী 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার যে ম্যাথটা আছে আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে রুট এক্স ইনভার্স 1 ওয়াই রুট ওয়াই ইনভার্স 1 এক্স জেড ইন্টু রুট জেড ইনভার্স 1 এক্স। 6 নাম্বারে এইটা হচ্ছে প্রশ্ন, এই জিনিসটাকে আমাদেরকে সরল করতে হবে। আমরা রুট রাখলাম এক্স ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স, এখানে গুণ থাকে ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারি 1 বাই ওয়াই, এখানে থাকে জেড ইন্টু 1 রুট জেড ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই জেড, এখানে থাকে হচ্ছে এক্স রুট একের সাথে ওয়াই গুণ দিলে উপরে হয় ওয়াই, নিচে থাকে এক্স ইন্টু রুটটা আমরা দিলাম, একের সাথে জেড গুণ দিলে হয় জেড, নিচে থাকে ওয়াই ইন্টু একের সাথে এক্স গুণ দিলে উপরে থাকে এক্স, নিচে থাকে জেড। এখন যেহেতু এই তিনোটার উপরে রুট আছে, আমরা 3টা রুটের পরিবর্তে একটা রুট দিয়ে এই জিনিসগুলোকে রুটের ভিতরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকে
ওয়াই ডিভাইডেড বাই এক্স, এখানে থাকে জেড ডিভাইডেড বাই ওয়াই, এখানে থাকে এক্স ডিভাইডেড বাই জেড। এখন পরবর্তী লাইন আসলে কি করা যায়? আমরা দেখতে পাচ্ছি উপরে ওয়াই আছে, নিচে ওয়াই আছে, তার মানে ওয়াই ওয়াই কাটা যায়। নিচে এক্স আছে, উপরে এক্স আছে, কাটা যায়। উপরে জেড আছে, নিচে জেড আছে, এগুলো কাটা যায়। তাহলে এখানে থাকে রুট, সবগুলো কাটাকাটি গিয়ে এখানে থাকে হচ্ছে 1। আমরা জানি যে রুট 1 মানে হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে 7 নম্বর বা পরবর্তী অঙ্ক। 7 নম্বরের প্রশ্নটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এই জিনিসটা হচ্ছে 7 নম্বরের প্রশ্ন। এটাকে আমাদের সরল করতে হবে। 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটাকে আমরা রেখে দিলাম যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু এখানে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর নিচে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 2। যেহেতু এটা ভাগ, এই যে দুইটা ভাগ আকার আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি। যেহেতু এই জিনিসটা ভাগ, ওইটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে পরবর্তী লাইনে এখানে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 আর 2 ভিত্তিটা একই এবং গুণ আকারে আছে। তাহলে আমরা জানি যে ভিত্তি একই এবং গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে 2 প্লাস এখানে পাওয়ার হচ্ছে n প্লাস 1। এখন নিচেরটারা আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি ভিত্তি একই এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। এই যে এরকম একটা সূত্র ছিল যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এখানে a এবং a উপরে নিচে বেসটা একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক একইভাবে এখানে ভিত্তি একই এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ারগুলো বিয়োগ হবে। তাই আমরা এই জিনিসকে লিখতে পারি 2 টু দি পাওয়ার উপরে আছে n প্লাস 2, এখানে 2 এর উপর কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে। যেহেতু ভাগ, তাইলে আমরা বলতে পারি n প্লাস 2, নিচের পাওয়ার হচ্ছে 1, এই যে মাইনাস 1, সূত্র অনুযায়ী এখানে একটা মাইনাস। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস এখানে থাকে 2 টু দি পাওয়ার 2 আর 1 যোগ করলে হয় হচ্ছে 3, আর এখানে থাকে হচ্ছে প্লাস n, নিচে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 2 থেকে 1 বিয়োগ দিলে হয় প্লাস 1। 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে বেসটা একই এবং গুণ আকারে আছে, তাই পাওয়ারগুলো যোগ, অর্থাৎ n প্লাস 4ই হবে। এটা থেকে এটাই হয় মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 বা 3 প্লাস n, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার n। বেসটা একই এবং গুণ আকারে আছে, তাই পাওয়ারগুলো যোগ বা n প্লাস 3 হয়। আর নিচে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। সরি, নিচে যদি আমরা n প্লাস 1কে ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে বেসটা একই এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়। তাহলে আমরা এখন খেয়াল করলে দেখব 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n দুই সাইডে আছে, তাই আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার nটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকে 2 টু দি পাওয়ার 3 আর নিচে থাকে 2 টু দি পাওয়ার n ইন্টু 2। তাহলে আমরা এখন খেয়াল করলে দেখব উপরে 2 টু দি পাওয়ার n, নিচে 2 টু দি পাওয়ার n, এটা কাটাকাটি যায়। তাহলে 2 টু দি পাওয়ার 4 থাকে মাইনাস 2 টু দি পাওয়ার 3 থাকে। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, বা তোমরা ক্যালকুলেটার এটা বসায় দেখতে পারো।
মাইনাস 2^3 মানে হচ্ছে 8, তোমরা ক্যালকুলেটর বসায় দেখতে পারো, ডিভাইডেড বাই নিচে থাকে হচ্ছে 2। তাহলে 16 থেকে 8 বিয়োগ দিলে উপরে থাকে 8, নিচে থাকে 2। এখন আমরা 8কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে উপরে হয় হচ্ছে 4। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 4। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো লাইনে বা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর অবশ্যই যদি অসুবিধা হয় ভিডিওটা পজ করে অঙ্কটা সমাধান আরেকবার দেখবে, তাহলে আশা করি সব সমস্যার সমাধান হবে। তো আমরা এখন হচ্ছে পরবর্তী 8 নাম্বার অঙ্কের সমাধান দেখব। 8 নাম্বার আমরা প্রশ্নটা লিখব 3m+1 ডিভাইডেড বাই 3m^m-1 ভাগ 9m+1 ডিভাইডেড বাই 3m-1 ইন্টু m+1। এটা হচ্ছে আমাদের 8 নম্বরের প্রশ্ন। এইখান থেকে আমাদেরকে সরল করে একটা সাধারণ সমাধান বের করতে হবে। তো এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? আমরা এখানে 3m+1টাকে রেখে দিলাম, নিচে থাকে 3m-1, এটাকে আমরা লিখতে পারি 3m ইন্টু m-1। এরকম একটা সূত্র ছিল, আমরা জানি যে a^m এটাকে আমরা লিখতে পারি a^mn। এটা হচ্ছে সূচকের একটা সূত্র যেটা আমরা হচ্ছে প্রথম ক্লাসে দেখেছিলাম। তো 3m এটাকে আমরা এই আকারে লিখতে পারি, ভাগ এখানে থাকে 9m+1, নিচে থাকে 3m-1 m এটাকে আমরা লিখতে পারি 3m-1 ইন্টু m+1। তাহলে এখানে থাকে 3m+1, নিচে থাকে 3m গুণ করলে হয় m², এখানে একটা মাইনাস আছে, m-কে 1 দিয়ে গুণ দিলে হয় m, ভাগ উপরে থাকে 9m+1, নিচে থাকে 3। এখন এখানে a+b ইন্টু a-b, আমরা জানি যে a+b ইন্টু a-b সমান হচ্ছে a² - b²। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি a ধরি, এখানে a+b ইন্টু a-b সূত্র নেওয়া যায়, সেটি হচ্ছে a² - b² বা m² - 1²। এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়? যেহেতু 3 এবং 3 উপরে নিচে আছে, বেসটা একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। সরি, এখানে আমরা ভুলে এটা লিখছি। 3 এবং 3 বেস একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 উপরে থাকে m+1 মাইনাস এখানে আছে নিচে পাওয়ারটা হচ্ছে m² - m। বেস একই এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। উপরে পাওয়ার হচ্ছে m+1, নিচে পাওয়ার হচ্ছে m² - m। এই যে এটা বিয়োগ হচ্ছে, আর এখানে একটা ভাগ আছে। আমরা 9কে লিখতে পারি 3², উপরে থাকে হচ্ছে m+1 আর নিচে থাকে হচ্ছে 3m² - 1। এটা আসলে আগেই লেখা যেত, আমি জিনিসটা খেয়াল করি নাই। যাই হোক, তাহলে এখানে থাকে 3m+1 মাইনাস m² - a+m ভাগ 3²কে যদি আমরা m+1 দিয়ে গুণ দিই তাহলে উপরে হবে 3 2কে m দিয়ে গুণ দিলে হয় 2m, প্লাস 2কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 2, আর নিচে থাকে 3m² - 1। তাহলে এখানে থাকে 3m যোগ করলে হয় 2m প্লাস m1 মাইনাস m² ভাগ। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে 3 আছে, তার মানে বেসটা একই এবং জিনিসটা ভাগ আকারে আছে। যেহেতু বেসটা একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। আমরা একটা সূত্র দেখেছিলাম যে a^m ডিভাইডেড বাই a^n। এখানে বেসটা একই এবং ভাগ আকারে আছে,
তাইলে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হবে। তাহলে বেসটা আমরা লিখলাম, পাওয়ার বিয়োগ হবে, উপরে পাওয়ার হচ্ছে m, নিচে পাওয়ার হচ্ছে n। এই সূত্র অনুযায়ী এখানে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার, উপরে পাওয়ার হচ্ছে 2m প্লাস 2 আর নিচে পাওয়ার হচ্ছে এটা। তাহলে যেহেতু সামনে একটা মাইনাস আছে, আমরা এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে এই জিনিসটা লিখব, মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস 1। যেহেতু বেসটা একই এবং ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে, উপরে পাওয়ার হচ্ছে এটা, নিচে পাওয়ার হচ্ছে এই যে এইটা। তাহলে এখানে থাকে 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার ভাগ, এখানে থাকে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 2m। আচ্ছা আচ্ছা, আমরা এখন একটু খেয়াল করে দেখব, এখানে বেসটা একই এবং ভাগ আকারে আছে। আমরা জানি বেস একই এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। এই যে এই সূত্রটা আমরা দেখছি, এখানে এ এবং এ বেসটা একই এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ারটা বিয়োগ হচ্ছে। এই ভাগ আর এই ভাগের কিন্তু কোনো পার্থক্য নাই, জাস্ট চাইলে আমরা এই জিনিসটাকে এটা নিচেও লিখতে পারতাম। যাই হোক, তো যেহেতু বেসটা একই এবং বেসটা একই তিনটা আমরা বেস লিখলাম, 3 বেসটাকে লিখলাম। এখানে পাওয়ার হচ্ছে এটা 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। যেহেতু বেসটা একই, পাওয়ারগুলো বিয়োগ হবে। আমরা প্রথম পাওয়ারটা লিখলাম মাইনাস, দ্বিতীয় পাওয়ার হচ্ছে এইটা 2m, 2 এর সাথে 1 যোগ করলে প্লাস 3 হয়, মাইনাস এম স্কোয়ার। তাহলে এখানে থাকে 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m, প্লাসে মাইনাসে মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করলে দেখব মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা যায়, প্লাস 2m মাইনাস 2m কাটা যায়। তাহলে এখানে থাকে 3 টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস 3কে যোগ বিয়োগ করলে এখানে হবে মাইনাস 2। তাহলে আমরা যদি এখানে হিসাব করি, এটা সমান হবে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার স্কোয়ার। 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 1/9। তাহলে এটাই হচ্ছে আনসার। এটা সমান আমরা এটা কেন লিখছি বা কীভাবে লিখছি, আমরা জানি যে এ ইনভার্স এন এটা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। ঠিক এই সূত্র অনুযায়ী 3 ইনভার্স 2কে আমরা এই সূত্র অনুযায়ী 1/3 স্কোয়ার বলতে পারি। তো 1/3 স্কোয়ার সমান হচ্ছে 1/9। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে মূলত আমরা 5 থেকে 8 এই 4টি অঙ্কের সমাধান দেখেছি। নেক্সট ক্লাসে আমরা 9 থেকে সমাধান শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।